তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে নয়। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন। 1, যার ধনসম্পদ আছে। 2, যার বংশমর্যাদা আছে। 3, যার সৌন্দর্য আছে। আর 4, যার দিনদারি আছে। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না। সঙ্গী যদি চেহারা খারাপও হয়, তার সাথে সংসার করা যায়। আর যদি সে চরিত্রহীন হয়, তার সাথে সম্পর্ক রাখাই দেয়। সুতরাং চেহারাই মূল বিষয় নয়, চরিত্রটাই ভালো হতে হয়। টাকা মানুষকে সব কিছু দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশনমুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাসমুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয়, ব্যক্তির টাকাকে ভালোবাসে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। তোমার আর্থিক স্থিতি ভালো হলে লোকে ধার চাইবে, আর খারাপ হলে না কেউ তোমায় সম্মান দেবে আর না কেউ পাত্তা দেবে। তাই আর্থিক স্থিতি সবসময় গোপন রাখা উচিত। অন্যের বউকে কাছে পেতে চাইলে এই কাজগুলি করুন। 1, তাকে অনেক বেশি সময় দিন। 2, তার সব রকম ইচ্ছে পূরণ করুন। 3, তার সাথে সুযোগ বুঝে একটু দুষ্টু মিষ্টি কথা বলুন। আর 4, নিজের সব কথা তার সাথে শেয়ার করুন। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দিবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নিব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দিব। জীবনের শুরুটা যেমনই হোক, শেষটা সুন্দর হলেই জীবন সার্থক। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। হাত তাড়ি ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কত না সুন্দর হতো। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকেই বলে দুশ্চিন্তা। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না। বুঝে শুনে প্রেমে পড়তে হয়, কারণ একবার প্রেমে পড়ে গেলে এর থেকে ওঠা প্রায় অসম্ভব। আপনি যখন কারো প্রিয় হবেন, তখন অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, তখন আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্রলোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতেই যাচ্ছিলাম। উনি আমাকে ডেকে বললেন, জানেন ভাই আমি কেন হাসছি? স্বভাবতই বললাম, আমি কিভাবে জানবো ভাই? ওই দেখতেছেন না ক্যাশ কাউন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড।
আমি বললাম, তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো দেখি খুশি। সে তখন বলল, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিল বছরখানেক আগে। পরে শুনি এইখানে চাকরি নিয়েছে। তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসেই আমার বইয়ের নামের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায়। এই বলে আবারও সেই হাসি। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। নারী শরীরে কোনো জায়গায় স্পর্শ করলে সেই নারী নিজে থেকে কাছে আসতে চায়। সেটা হলো, কোনো পুরুষ যদি কোনো নারীর হৃদয় স্পর্শ করতে পারে, তাহলে সেই নারী নিজে থেকেই কাছে আসতে চায়। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনে প্রধান শিক্ষা। চরম বাস্তব কিছু কথা, মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, আর গরিবের কষ্ট বেশি। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময় নয়, খারাপ সময়ের সঙ্গ দাও। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। যার জন্য রাত জাগার অভ্যেস করেছেন, সে হয়তো একদিন আর রাত জাগবে না, কিন্তু আপনি তখনও বিনা কারণে রাতকে আপন করে নেবেন। সময় আর টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো, আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে। চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষা দিয়েছে, কারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, ব্যথা না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। না চাইতে যদি ভগবান সব ইচ্ছে পূরণ করত, তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না। যে তোমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছে তাকে কখনো অভিশাপ দিও না, কারণ মূল্যবোধের সময়টা তার আজও আসেনি। যেদিন সে বুঝতে পারবে তোমার গুরুত্ব, সেদিন থেকে সে একাকিত্বের আঙিনায় নিস্তব্ধতায় শেষ হয়ে যাবে। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয়, পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। চোখের দৃষ্টিতে দেখা দুইজন মানুষ যখন স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে, তাদের শত্রুদের বিভ্রান্ত করবে এবং তাদের বন্ধুদের আনন্দিত করবে, তার চেয়ে মহৎ বা প্রশংসনীয় আর কিছু হতে পারে না। প্রেম করা বা প্রেমে পড়া সহজ, কিন্তু একই ব্যক্তির সাথে সারা জীবন ভালোবেসে থাকাটা অনেক কঠিন। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দেবে।
আজকাল সবাই যাকে ভালোবাসা বলে সেটা একটা স্নায়ুর রোগ, হঠাৎ করে আসে, তারপরে ছেড়ে যেতেও তর্স হয় না। ঈশ্বর যৌনতা সৃষ্টি করেছেন, আর যাজকরা সৃষ্টি করেছেন বিবাহ। ভালোবাসা আজ বিলুপ্ত প্রায়। শরীর খোঁজে সমাজ, রাতের আধারে কান পাতলে শোনা যায় শুধু নষ্ট আওয়াজ। তার শরীরের নোনতায় কবির জীব পেয়েছে তৃপ্তি, নগ্নতার সেই নষ্ট খেলায় স্বাক্ষরিত কিছু চুক্তি। পিঠের ওপর নখের দাগ, তবুও আগ্রাসন এখনো থামেনি। শুষে নিল তার সবটা, তবু তৃষ্ণা কারো মেটেনি।